সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহার পরিবারে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করলেন। তিনি নানা সমস্যার সম্মুখীন হলেন কিন্তু দমলেন না। তিনি বিবাহিতা। স্বামী সাকরান ইবনে আমর প্রথম তার নতুন ধর্মগ্রহণের ব্যাপারটি ভালো চোখে না দেখলেও কয়েকদিন পর তিনিও ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের ব্যাপারটি মক্কায় তখন সহজ ছিল না। নবুয়তের প্রথম কাল অতিবাহিত হচ্ছিল। যারাই নতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মগ্রহণ করছিলেন তারা মক্কার বিধর্মী পত্তলিকদের দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছিলেন। সাউদা ও সাকরান রাদিয়াল্লাহু আনহুমাও তাদের চোখ এড়াতে পারলেন না। অপমান ও নির্যাতনের মধ্য দিয়ে সময় যেতে লাগল। বেশ কিছুদিন মুখ বুজে সহ্য করলেন তারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধরতে বললেন। কিন্তু এমন অত্যাচার আর কতদিন সহ্য করা যায়? পথে ঘাটে, বাড়িতে, বাজারে, আড়ালে, জনসম্মুখে তাদের ওপর অকথ্য গঞ্জনা নিপতিত হতে লাগল। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো অধিকাংশ সাহাবীর। এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের নির্দেশ এলো। তিনি যেন তার অনুসারীদের লোহিত সাগর পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়ায় চলে যাওয়ার পরামর্শ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদেরকে কিছুদিনের জন্য ইথিওপিয়ায় চলে যাওয়ার পরামর্শ দিলেন। মক্কার অবস্থা স্বাভাবিক হলে বা অন্য কোনো উপায়ে মুসলিমদের অবস্থার উন্নতি হলে তাদেরকে ডেকে আনা হবে। কিছুদিন আগেই আম্মার ইবনে ইয়াসিরের মা সুমাইয়া এবং পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমাকে নির্দয়ভাবে হত্যা করেছে কুরাইশ নেতা আবু জাহেল এবং তার লোকেরা। তারা দুজনই ইসলামের প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু এই হত্যাকাণ্ডের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সাহাবীদের নিয়ে ভয়ের সঞ্চার হয়। কাফেরদের নির্যাতনে আর একজন সাহাবীর প্রাণ চলে যাক, এটা তিনি হতে দিতে পারেন না। এই কারণেই অপারগ সাহাবীদের মক্কা থেকে ভিন্ন কোনো দেশে হিজরত করার ব্যাপারে তিনি জোর দেন। সাউদা এবং সাকরান রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাহাবীদের একটি দল এরই মধ্যে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে ইথিওপিয়ায় চলে গেছেন। সাউদা এবং সাকরান দম্পতি হিজরতকারী প্রথম দলের সঙ্গে যেতে না পারলেও সঙ্গোপনে দ্বিতীয় মুহাজির দলের সঙ্গী হলেন। কুরাইশদের অজ্ঞাতসারে রাতের আধারে মক্কা থেকে পালিয়ে কয়েকদিনের পথ পাড়ি দিয়ে উপকূলে এসে চড়ে বসলেন ইথিওপিয়াগামী জাহাজে। একসময় পৌঁছে গেলেন ভাতৃপ্রতিম দেশ ইথিওপিয়ায়। কিন্তু সেখানে অবস্থানও খুব একটা সুখের ছিল না। একে তো ভিন্ন দেশ, সবকিছু মাতৃভূমির মতো আপন নয়। অন্যদিকে মক্কার কুরাইশরা লোক পাঠিয়ে ইথিওপিয়ার শাসক নাজ্জাশীর কাছে তার রাজ্যে আশ্রিত মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ করছে। নাজ্জাশী যদিও কুরাইশদের দুতিয়ালিতে প্রভাবিত হলেন না, কিন্তু আশ্রিত মুসলিমরা সবসময় নিরাপত্তার অভাব বোধ করতেন। সাউদা ও সাকরান রাদিয়াল্লাহু আনহুমা ইথিওপিয়ার উদ্বাস্তু শিবিরের একটি ঘরে শুয়ে আছেন। ঘুমের ঘোরে সাউদা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখলেন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে। তিনি চাঁদের দিকে তাকাতেই চাঁদটি আকাশ থেকে ছুটে এসে তার কোলে পড়ল। তিনি ঘুম থেকে জেগে উঠে স্বামী সাকরানকে স্বপ্নের কথা বললেন। সাকরান রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, খুব সম্ভবত আমার মৃত্যুর পর তুমি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে। এমন অকপট স্বীকারোক্তি সাউদা রাদিয়াল্লাহু আনহাকে হতবিহ্বল করে তুলল। এ কিভাবে সম্ভব? তিনি তার স্বামীর বাহু আঁকড়ে ধরলেন। ইথিওপিয়ার পরিবেশ নানা প্রতিকূলতায় ভরা। তবু সবকিছু সহ্য করে বেশ কিছুদিন সেখানে স্বামীর সঙ্গে রইলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। মাতৃভূমির জন্য মন কেঁদে ওঠে প্রায়ই, কিন্তু মনকে প্রবোধ দিয়ে রাখেন সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। নবুয়তের 10ম বছরে খবর এলো মক্কার কুরাইশদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্ভাব হয়ে গেছে এবং মক্কায় এখন আর কোনো সমস্যা নেই। সকল মুসলিম সেখানে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেছে। এটা যদিও অসমর্থিত সূত্রের সংবাদ ছিল, কিন্তু উদ্বাস্তু জীবন থেকে নিজেদের মুক্ত করতে সাউদা রাদিয়াল্লাহু আনহা সহ অন্য অনেকে নিজেদের মনকে আর প্রবোধ দিতে পারলেন না। ফলে খুব সংক্ষিপ্ত প্রস্তুতিতে এক কাফেলার সঙ্গে মক্কার পথে রওনা হয়ে গেলেন স্বামী স্ত্রী দুজনই। পথিমধ্যে এক করুণ ঘটনা ঘটল। সাউদার স্বামী সাকরান রাদিয়াল্লাহু আনহু সফর অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থতার প্রকোপে তিনি মক্কায় পৌঁছার আগেই অজ্ঞাতনামা এক স্থানে মৃত্যুবরণ করলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা সহজ ছিল না। একে তো তিনি কেবলই দেশান্তর থেকে নিজ দেশে ফিরছিলেন, সঙ্গে অভিভাবক হিসেবে তার স্বামী ছাড়া আর কেউ ছিল না। অপরদিকে মক্কায় ফিরে তার অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করছিলেন। মক্কার কুরাইশদের বিরুদ্ধাচরণ তো আছেই, তাছাড়া জীবন ধারণের জন্য তার তেমন কোনো সম্পদের ব্যবস্থা ছিল না। বিধবা অবস্থায় এক প্রকার নিঃস্ব হয়েই তিনি ইথিওপিয়া থেকে মক্কায় ফিরে এলেন। মক্কায় এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী ধৈর্য ধারণ করে নিজ গৃহে বসবাস করতে লাগলেন। নির্বাসনের যাতনাময় দিনগুলো শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার স্বাভাবিক জীবনে ফিরে এলেন, সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরও বেদনার সময়। মক্কায় ফিরে আসার কয়েকদিন পরই তার অন্যতম অভিভাবক ও ভরসাস্থল চাচা আবু তালিব দীর্ঘ রোগে ভুগে মৃত্যুবরণ করলেন।
সঙ্গীন এই মুহূর্তে আবু তালিবের মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্থির করে তোলে। এমন অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও রোগে শোকে পরকালের পথে পাড়ি জমান। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে গুড়িয়ে দিল। দীর্ঘ 25 বছর এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে পাখির ছানার মতো আগলে রেখেছিলেন নিজের ভরসার চাদরের নিচে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার জন্য এক বৃক্ষের মতো, যে কেবল ফল আর ছায়াই দেয়নি, প্রবল ঝড় ঝঞ্ঝা থেকেও রেখেছিল নিরাপদ। আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিহ্বল করে তোলে। অপরদিকে এই দুই প্রভাবশালী ব্যক্তির মৃত্যুর পর মক্কার পৌত্তলিক কুরাইশদের নির্যাতনের মাত্রাও বেড়ে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের ওপর নিপীড়নের নানা পদ্ধতি প্রয়োগ করতে শুরু করে তারা। সব দিক থেকে তিনি বিপদে পড়ে গেলেন। খাওলা বিনতে হাকিমের কথা বলতে হয়। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী উসমান ইবনে মাজুনের স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম পৃথিবীতে আসার প্রাথমিক সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় সম্মান করতেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গেও ছিল তার সদ্ভাব, অন্তরঙ্গ বান্ধবী ছিলেন দুজন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ তিনি সইতে পারলেন না। প্রায়ই দেখতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মন নিয়ে কাজে বেরোচ্ছেন। ঘরে এসেও সেই বিষণ্ণতা অক্ষুণ্ণ থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বিষণ্ণতা তার ভালো লাগত না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গত হওয়ার কিছুদিন পর একদিন তিনি এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের পয়গাম নিয়ে। কিন্তু আবার ভয়ও হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু মনে করেন কিনা। কিছুক্ষণ নবীজির সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলার এক ফাঁকে সাহস করে বলেই ফেললেন, হে আল্লাহর রাসূল, আপনি আরেকটা বিয়ে করুন না। খাওলার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বা না কিছুই বললেন না, বরং তিনি খাওলাকে তার নিজের অবস্থাটা বোঝালেন। তিনি বর্তমানে মক্কার সবচেয়ে যেমন আলোচিত তেমনি সমালোচিত ব্যক্তি। নতুন ধর্ম ইসলামের পথে আরবের মানুষকে আহ্বান করার ফলে কুরাইশ সহ অধিকাংশ গোত্রের লোকজন তাকে দেখতে পারে না। অধিকাংশ নেতা তার বিরুদ্ধবাদী। এই তো কিছুদিন আগে 3 বছরের নির্বাসন জীবন পার করে এসেছেন আবু তালিব গিরিপথের বিক্ষুব্ধ পাদদেশে। কুরাইশরা পারলে তাকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করবে না। এমন একজন লোককে কোন মেয়ে বিয়ে করতে চাইবে? আর কোন পিতাই বা তার মেয়েকে এমন একজন আলোচিত সমালোচিত ব্যক্তির হাতে শপথ করতে চাইবে? মক্কার সবাই তো আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের আলোক রশ্মি দেখে অভিভূত হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিবে। আর তাছাড়া তার বর্তমান সংসারে 2 মেয়ে আছে, তাদের দেখভাল করার মতো স্ত্রী পাওয়া তো সুকঠিন ব্যাপার। এত সব দায় নিয়ে কেই বা তাকে বিয়ে করতে চাইবে? খাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবেদনা বুঝতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবটাও পড়তে পারলেন খুব ভালো করে। তিনি নিজের চাইতে অনাগত সহধর্মিনীর ভবিষ্যৎটা বড় করে দেখছেন, কেননা তিনি তো রাহমাতুল লিল আলামিন। তিনি নিজের সুবিধার জন্য অন্য কারো সামান্য কষ্ট হোক এমন কাজ করতে তিনি কখনো রাজি হবেন না। খাওলা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, যদি রাজি থাকেন তাহলে ইচ্ছে করলে কুমারী মেয়েও বিয়ে করতে পারেন অথবা বিধবা নারীও বিয়ে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এমন মেয়ে কে আছে? খাওলা রাসূলের আগ্রহ লক্ষ্য করে বললেন, আপনি কি কুমারী মেয়ে বিয়ে করতে চান নাকি বিধবা নারী? বলো দেখি তাদের বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। কুমারী আছে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা। তিনি মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, আর বিধবা? বিধবা আছে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা, যিনি অনেক আগেই মুসলিম হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি দুজনের ব্যাপারেই কথা বলো। খাওলার মনটা আনন্দে নেচে উঠল। যাক, অবশেষে কিছুটা হলেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবেদনা দূর করার একটা উপায় করতে পারছেন। একজন স্ত্রী থাকলে তার সাংসারিক আর মানসিক জীবনে কিছুটা হলেও প্রশান্তি আসবে। খাওলা আর দেরি করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে তখনই সাউদা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে গেলেন। কেননা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সার্বক্ষণিক সঙ্গী এবং একজন সংসারী নারীর প্রয়োজন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা তো করবেনই, আবার তার সংসারের হাল ধরতে পারবেন শক্ত হাতে। এই কারণেই সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে আগে প্রস্তাব পাঠানোকে তিনি আবশ্যিক মনে করলেন। খাওলা বিনতে হাকিম সাউদা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তিনি বিনা বাক্য ব্যয়ে এই প্রস্তাব মেনে নিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা যথেষ্ট বুদ্ধিমতী এবং বয়স্কা ছিলেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্বন্ধকে মেনে না নেওয়ার কোনো কারণ খুঁজে পাননি। অন্যদিকে তার তেমন কোনো সম্পদ ছিল না যার দ্বারা তিনি আগে প্রস্তাব পাঠানোকে আবশ্যিক মনে করবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের ব্যাপারে সম্মতি প্রদান করেন এবং তিনিও বিনা বাক্য ব্যয়ে এই প্রস্তাব কবুল করেন। তবে শুধু সাউদা রাদিয়াল্লাহু আনহার সম্মতি যথেষ্ট ছিল না, তার পিতা জামা ইবনে কায়েস তখনও জীবিত ছিলেন। খাওলা যখন তার পিতার কাছে গিয়ে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কন্যার বিয়ের ব্যাপারে বললেন, তখন তিনি উল্লসিত হয়ে উঠলেন। বললেন, এ তো খুবই চমৎকার ও মানানসই সম্বন্ধ, তোমার বান্ধবী এই ব্যাপারে কি বলে? খাওলা বললেন, সে এই প্রস্তাবে রাজি আছে। যদিও সাউদা রাদিয়াল্লাহু আনহার ভাই আবদুল্লাহ ইবনে জামা, যিনি তখনও অমুসলিম ছিলেন, পরবর্তী সময়ে যিনি ইসলাম গ্রহণ করেন, তিনি এবং তার এক চাচা এই বিয়েতে দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তাদের মতামত ধোপে টেকেনি। আবদুল্লাহ ইবনে জামা বোনের এই বিয়ের কথা শুনে রাগে দুঃখে কপালে মুখে ধুলো মেখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। পরবর্তী সময়ে যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তখন এই ঘটনা স্মরণ করে বলতেন, পৃথিবীতে এর চেয়ে অপমানজনক আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই আমার। হিজরতের ৩ বছর আগে রমজান মাসের কোনো একদিন উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে গেল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। উম্মুল মুমিনিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সংসারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থলাভিষিক্ত হলেন। রাসূলের অবিবাহিত 2 কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা তখন রাসূলের সংসারে। তাদের দেখভাল এবং সাংসারিক দায়িত্ব পালনের জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাউদার হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে ইসলাম প্রচারের কাজে পুরো দমে আত্মনিয়োগ করলেন। এই সময়কালে তিনি তায়েফের শাকিক গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান এবং সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাঞ্ছিত হয়ে ফিরে আসেন। 26 দিনের দীর্ঘ সফর ছিল। 26 দিন পর যখন তিনি বিক্ষত অবস্থায় ফিরে আসেন, তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেবায় নিজেকে বিলিয়ে দেন। মমতা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিক্ষত শরীর থেকে আঘাতের ব্যথা উপশমে অস্থির হয়ে পড়েন। গিরিপথে নির্বাসনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা অনেক মুসলিম মক্কায় ফিরে আসেন। দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছিল এবং কুরাইশদের অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছিল। এই সময় ইয়াসরিব বা মদিনা থেকে একদল লোক এসে রাসূলকে মক্কা ছেড়ে তাদের লোকালয়ে যাওয়ার আমন্ত্রণ জানালো। সেই সঙ্গীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব ভেবে দেখবেন বলে কথা দেন এবং আগামী বছর হজের মৌসুমে মদিনার প্রতিনিধি দলের সঙ্গে তিনি বিস্তারিত আলাপ করবেন বলে আগ্রহ প্রকাশ করলেন। এভাবে ইয়াসরিব তথা মদিনাই হিজরতের পটভূমি তৈরি হলো। পরবর্তী বছরগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান এবং তিনি সহ তার সকল সাহাবীর মদিনায় যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ের 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্মায় নিজের কন্যাদের এবং সাংসারিক সকল দায়িত্ব অর্পণ করে রাতের আধারে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও রাসূলের সংসারে আসেননি। সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য এ ছিল এক কঠিন অগ্নি পরীক্ষা। কুরাইশদের পক্ষ থেকে অনেক কিছুই ঘটার আশঙ্কা ছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় পরবর্তী দুশ্চিন্তা তো ছিলই। তিনি অকুতভয় হয়ে সবকিছু সামলে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলেন। কুরাইশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের নিজের বুকে আগলে রাখলেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেখে যাওয়া বুকের ধনকে তিনি মায়ের মমতায় নিজের বুকে স্থান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 3 মাস পর স্ত্রী, কন্যা এবং পরিবারের অপরাপর সদস্যদের নেওয়ার জন্য তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের জন্য তার ভৃত্য আবু রাফে এবং আবদুল্লাহ ইবনে উরাইকিদকে মক্কায় পাঠালেন। তাদের সঙ্গে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবার রাতের আধারে মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন। কয়েক দিনের দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে সকলে মদিনায় এসে পৌঁছান।